আর কি কিছু বলবেন তাইবুর আপনি? না, আমার আরো বেশ কিছু প্রশ্ন ছিল আপনার কাছে, কিন্তু এখন এমন টাইমে যুক্ত হলাম আসলে ঠিক মতো কথা বলতে পারছি না। আনইজি হচ্ছে, সেজন্য আমি অন্য একদিন যুক্ত হয়ে বলবো। বলতে পারেন, ২-১ টা বলে যেতে পারেন। আচ্ছা, আপনি আমাকে একটা হাদিস দেখিয়েছিলেন, ওই যে সবকিছু করিয়ে নেন। ওই হাদিসটা তো জয়ীফ হাদিস হিসেবে লেখা ছিল, আমি পড়েছিলাম আর কি। তো ওইটা তো এবারে বলতে চাইলে এখন তো কথা আর অনেক কিছু চলে আসবে কথা প্রসঙ্গে, সেজন্যই বলতে চাচ্ছিলাম না। জয়ীফ হাদিস হিসেবে কি মানে ওয়েবসাইটে জয়ীফ হাদিস হিসেবে আছে নাকি গ্রন্থের জয়ীফ হাদিস হিসেবে আছে? এটা আমি ওয়েবসাইট থেকে দেখেছিলাম, বই থেকে দেখিনি। আচ্ছা, তাহলে কি আপনি এখন বই থেকে দেখতে যাচ্ছেন নাকি? হ্যাঁ, হ্যাঁ, ওইটার রাবি নাকি অজ্ঞাত ছিল, হাদিসটার রাবি বর্ণনাকারী। রাবি যদি অজ্ঞাতও থাকে, আল্লামা নাসিরউদ্দিন আলবানী যদি সেটাকে তাহকিক করেন, তাহলে তো অ যিনি এটাকে জয়ীফ বলতেছেন তার জ্ঞান তো নিশ্চয়ই আল্লামা নাসিরউদ্দিন আলবানী থেকে বেশি হওয়ার কথা। ঠিক আছে, এটা আমরা সরাসরি বই থেকে দেখি। আ আপনি কি এই হাদিসটার কথা বলছেন? করিয়ে নেন। তাইবুর, আপনি একটু আনমিউট করে কথা বলেন। হ্যাঁ, হ্যাঁ, তাইবুর এটাই একটু এটাই আচ্ছা। হ্যাঁ, এটাই। এইটা হচ্ছে দা সুনান আবু দাউদ শরীফ, তাহকিককৃত সুনান আবু দাউদ শরীফের ৪৭০৩ নম্বর হাদিস। এই হাদিসটাতে বলা হয়েছে সহিহ, পিঠ বুলানো কথাটি বাদে। এই পিঠ বুলানো কথাটি আল্লামা নাসিরুদ্দিন আলবানী এই হাদিসটাকে তাহকিক করেছেন এবং তাহকিক করে এই পিঠ বুলানো কথাটা যিনি বলেছেন মাঝখানে রাবীদের মধ্যে, সেই কথাটা তিনি উল্লেখ করে দিয়েছেন যে এই পিঠ বুলানো কথাটি যিনি মাঝখানে ঢুকাইছে সেই রাবী অজ্ঞাত ছিল। এই কারণে এই কথাটুক বাদে বাদবাকি হাদিসটা সহিহ। এটা আল্লামা নাসিরুদ্দিন আলবানী এটাকে এইভাবে তাহকিক করেছে। দেখা যাচ্ছে ভাই? আমি বুখারীতে, হ্যাঁ, হ্যাঁ, এটা হ্যাঁ, দেখেছি। বুখারীতে এটাকে জয়ীফ বলা হয়েছে, বুখারীতে। হাদিস নাম্বারটা একটু বলেন তাহলে? এই যে এই একটু যে খুঁজে। এই হাদিসটা হচ্ছে আল্লামা নাসিরুদ্দিন আলবানী পাবলিকেশনস থেকে প্রকাশিত হওয়া সুনান আবু দাউদ শরীফের তাহকিককৃত আল্লামা নাসিরুদ্দিন আলবানী কর্তৃক তাহকিককৃত সহিহ হাদিস। এই হাদিসটাতে একটা ওয়ার্ড আছে যেই ওয়ার্ডটা হচ্ছে গিয়ে সহিহ না। যেই ওয়ার্ডটা নিশ্চয়ই যে যিনি অজ্ঞাত আছেন মাঝখানে যিনি রাবী তিনি যুক্ত করছিলেন। এই কারণে আল্লামা নাসিরুদ্দিন আলবানী এই পিঠ বুলানো কথাটা বাদ দিয়ে বাদবাকি হাদিসটাকে সহিহ বলছে। আল্লামা নাসিরুদ্দিন আলবানী হচ্ছেন গত শতাব্দীর সবচাইতে বড় মুহাদ্দিস এবং সারা পৃথিবীতে যত মুহাদ্দিস এই পর্যন্ত জন্ম হইছে, তাদের মধ্যে আমার মতে ২য় শ্রেষ্ঠ ব্যক্তি। ১ম ব্যক্তি হচ্ছে ইমাম ইবনু হাজার আসকালানি আর ২য় ব্যক্তি হচ্ছে এই নাসিরুদ্দিন আলবানী। আরেকজনের নামও বলা যেতে পারে, সেটা হচ্ছে ইমাম নববীও আ ইমা ইয়া মানে ইয়া করছে আরকি। মুসলিম শরীফের সরা লিখছে। কিন্তু মানে মুহাদ্দিসদের মধ্যে শ্রেষ্ঠতম হচ্ছে ইমাম ইবনু হাজার আসকালানি এবং গত শতাব্দীর সর্বশ্রেষ্ঠ মুহাদ্দিস হচ্ছে আল্লামা নাসিরুদ্দিন আলবানী। এখন যিনি বলেছেন যে এই হাদিসটা যঈফ, তিনি কি এভিডেন্স দিয়েছেন একটু বলেন তো? তিনি আমাকে একটা হাদিস দেখিয়েছিল, ওইখানে লেখা ছিল যে জয়ীফ, আর যিনি বর্ণনাকারী ছিল সেই বর্ণনাকারী কে সেটা জানা যায় নাই, ওইখানে লেখা ছিল স্পষ্টভাবে। হ্যাঁ, সেটা তো এই যে আল্লামা নাসিরুদ্দিন আলবানী তো সেটাও তো নিশ্চয়ই চেক করেছে। চেক করে তো এই অংশটুকু বাদই দিয়ে দিছে। এই যে পিঠ বুলানো কথাটা তো সে বাদই দিয়ে দিচ্ছে এখান থেকে। সহিহ থেকে তো বাদ দিয়ে দিচ্ছে পিঠ বুলানো কথাটি বাদে। সেটা এখন তো দুই মাঝখানে জায়গায় দুই রকম লেখা আছে। মাঝখানে যিনি একজন রাবী আছেন তিনি যেই আচ্ছা এই হাদিসটা আপনি ইসের থেকে পড়েন। আ এই হাদিসটা আপনি ইসের থেকে পড়েন। দাঁড়ান ১ সেকেন্ড। বুখারীর হাদিসটা মনে হয় তাহকিককৃত, ওইখানেও তো মানে ইয়া বলা আছে। কি বলা আছে? মানে ওইখানে যে বলা আছে এটা দুর্বল হাদিস, তো দুই জায়গায় দুই রকম হয়ে গেল, এখন কোনটা নিবে এখান থেকে? আচ্ছা, মুয়াত্তা মালিকের হাদিস গ্রন্থ মুয়াত্তা মালিক তো পড়েছেন আপনি। ইমাম মুয়াত্তা মালিক নাম শুনেছি এমনিতে। মুয়াত্তা মালিকের হাদিস গ্রন্থটা তো সবচাইতে প্রাচীনতম হাদিস গ্রন্থ নাকি? হ্যাঁ, হ্যাঁ, এটা জানি। এই হাদিস গ্রন্থে কি লেখা আছে পড়ি তাহলে দেখেন। এই হাদিস গ্রন্থে লেখা কি পড়েন এটা তাহলে? গ্রন্থের নাম মুয়াত্তা মালিক, অধ্যায় ৪৬, তাকদির অধ্যায়। পাবলিশার ইসলামিক ফাউন্ডেশন, পরিচ্ছদ ১, তাকদিরের ব্যাপারে বিতর্ক করা নিষেধ। ২, মুসলিম ইবন ইয়াসার জোহানি হইতে বর্ণিত, ওমরের নিকট সূরা আরাফ ১৭২ আয়াত সম্বন্ধে প্রশ্ন করা হইল। তিনি বলিলেন, আমি শুনিয়াছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট এ বিষয়ে প্রশ্ন করা হইয়াছিল। তিনি বলিয়াছিলেন, আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে সৃষ্টি করিলেন এবং তাহার পিঠ স্বীয় দক্ষিণ হস্ত দ্বারা মুসাহ করিলেন। অতঃপর আদমের পৃষ্ঠদেশ হইতে তাহার সন্তানদেরকে বাহির করিলেন এবং বলিলেন, আমি ইহাদেরকে বেহেশতের জন্য সৃষ্টি করিয়াছি, ইহারা বেহেশতের কাজ করবে। অতঃপর পুনরায় তাহার পৃষ্ঠদেশে স্বীয় দক্ষিণ হস্ত বুলাইলেন এবং তাহার আর কিছু সংখ্যক সন্তান বাহির করিলেন এবং বলিলেন, আমি ইহাদেরকে দোজকের জন্য সৃষ্টি করিয়াছি, ইহারা দোজকের, কোথায় জানি পড়ছিলাম, ইহারা দোজকের কাজ করবে। এক ব্যক্তি বলিয়া উঠিল, ইয়া রাসূলুল্লাহ, তাহা হইলে আমরা ইয়া রাসূলুল্লাহ, তাহলে তাহা হইলে আমল করাই লাভ কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহ পাক যখন কোনো বান্দাকে বেহেশতের জন্য সৃষ্টি করেন,
তখন তাহার দ্বারা বেহেশতীদের কাজ করান, আর মৃত্যুর সময়ও সে ন্যাক কাজ করে মৃত্যুবরণ করে, তখন আল্লাহ তাআলা তাহাকে বেহেশতে প্রবেশ করাইয়া থাকেন। আর যখন কোনো বান্দাকে দোজকের জন্য সৃষ্টি করেন তখন তাহার দ্বারা দোজকের কাজই করাইয়া থাকেন, অতঃপর মৃত্যুর সময়েও তাহাকে খারাপ কাজ করাইয়া মৃত্যুবরণ করান। আর আল্লাহ তখন তাহাকে দোজকে প্রবেশ করাইয়া থাকেন। আচ্ছা, এটা হচ্ছে মুয়াত্তা মালিকের হাদিস গ্রন্থে এটা বলা আছে। আচ্ছা, এবার আমরা মিশকাত শরীফ থেকে পড়ি। মিশকাত শরীফ পড়েন তো এটা। মিশকাতুল মাসবি, অধ্যায় পর্ব ১, ঈমান ব্র্যাকেটে বিশ্বাস, পাবলিশার হাদিস একাডেমি, পরিচ্ছদ ৩, দ্বিতীয় অনুচ্ছেদ তাকদীরের প্রতি ঈমান। মুসলিম ইবনু ইয়াসার হতে বর্ণিত, তিনি বলেন, ওমর ইবনুল খাত্তাবকে কোরআনের এই আয়াত সম্পর্কে জিজ্ঞেস করা হলো, হে মুহাম্মদ, আপনার রব যখন আদম সন্তানদের পিঠ থেকে তাদের সব সন্তানদেরকে বের করলেন, সূরা আল আরাফ ১৭২ আয়াতের শেষ পর্যন্ত, ওমর বললেন, আমি শুনেছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই ব্যাপারে জিজ্ঞেস করা হয় এবং তিনি জবাবে বলেন, আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে সৃষ্টি করলেন, অতঃপর আপন ডান হাত তার পিঠে বুলালেন, আর সেখান থেকে তার ভবিষ্যতের একদল সন্তান বের করলেন, অতঃপর বললেন, এসবকে আমি জান্নাতের জন্য সৃষ্টি করেছি, তারা জান্নাতীদের কাজই করবে। আবার আদমের পিঠে হাত বুলালেন এবং সেখান থেকে অপর একদল সন্তান বের করলেন এবং বললেন, এদেরকে আমি জাহান্নামের জন্য সৃষ্টি করেছি এবং তারা জাহান্নামীদেরই আমল করবে। একজন সাহাবী জিজ্ঞেস করলেন, হে আল্লাহর রাসূল, তাহলে আমলের আর আবশ্যকতা কি? উত্তরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যখন আল্লাহ কোনো বান্দাকে জান্নাতের জন্য সৃষ্টি করেন, তার দ্বারা জান্নাতীদের কাজই করিয়ে নেন, শেষ পর্যন্ত সে জান্নাতবাসীদের কাজ করে মৃত্যুবরণ করে এবং আল্লাহ তাকে জান্নাতে প্রবেশ করেন। এভাবে আল্লাহ তার কোনো বান্দাকে জাহান্নামের জন্য সৃষ্টি করেন, তার দ্বারা জাহান্নামীদের কাজই করিয়ে নেন, পরিশেষে সে জাহান্নামীদের কাজ করে মৃত্যুবরণ করে, আর এই কারণে আল্লাহ তাকে জাহান্নামে দাখিল করে। আচ্ছা, এবার এই অংশটুকু পড়েন। মালিক এখানে কি লেখা তিরমিজি আছে? এখানে কি লেখা আছে? একটু জোরে জোরে পড়বেন। একটু মনোযোগ আমি দিয়ে আরবি পড়বেন। হ্যাঁ। আমি আরবি পড়তে পারি না। আচ্ছা, এখানে আগের হাদিসটা যেহেতু আপনি পড়েছেন, এটা তো আপনার বুঝতে সমস্যা হওয়ার কথা না। এই হ্যাঁ, ওই যে পিঠ বুলানোর কথাটা আছে হয়তো, পিঠ বুলানোর কথাটা। হ্যাঁ, বুঝতে সমস্যা হওয়ার কথা না। এবার পড়েন। পিঠ বুলানো অংশটুকু ব্যতীত মুয়াত্তা মালিক ১৩৯৫, আবু দাউদ ৪০৮১, তিরমিজি ৩০০১, সহিহ সুনান আবু দাউদ, হাদিসের সনদের রাবীগণ নির্ভরযোগ্য ও তাহারা বুখারী মুসলিমদের রাবী। তবে এ সনদে মুসলিম ইবনু ইয়াসার ও উমরের মাঝে বিচ্ছিন্নতা রয়েছে। তথাপি হাদিসের অনেক সহিহ বর্ণনা থাকার হাদিসটি সহিহ। আর সহিহ সুনানে আবু দাউদে আলবানী হাদিসটিকে পিঠ বুলানো অংশটুকু ছাড়া সহিহ বলেছেন। আচ্ছা। হাদিসের ভাই, সহিহ। বিষয়টা কি ক্লিয়ার হইছে নাকি এখনো কোনো জটিলতা আছে? না, আমি বুঝতে পেরেছি, কিন্তু ওইখানে জয়ী বলা হয়েছে কেন এটা আমি তো বুঝতে পারতেছি না। আমি একটা হাদিস পড়েছিলাম বুখারী থেকে। হ্যাঁ, বলেন। বুখারীর নাম্বারটা বলেন। একটু খুঁজে আনতে হবে, তাহলে আমাকে মানে গুগলে সার্চ করে খুঁজতে হবে। আসলে আমি এটা লিংকটা কপি করেছিলাম, তো এখন আর নাই। কি পড়েছিলেন সেটা তাহলে বলেন। এই হাদিসটা আপনি যেটা আমাকে দেখাইলেন এতক্ষণ পড়লাম, সেম হাদিস, কিন্তু নিচে লেখা আছে মানে হাদিসের মান দুর্বল। বুখারী শরীফে লেখা আছে হাদিসের মান দুর্বল। এটা আপনি কি বললেন ভাই? হ্যাঁ, হ্যাঁ, মনে হয় হয়তো ভুল হতে পারে, কিন্তু আমি বুখারী দেখলাম, সহিহ বুখারী। বুখারী শরীফে আছে হাদিসের মান দুর্বল। আমি ব্যাগ দিলে কি এখন আমি লাইনটা কেটে যাবে? এটা ভাই কেমন কথা বললেন ভাই? আমি তো হাসি। হয়তো আমি ভুলও বলতে পারি, হয়তো আমার এই সম্পর্কে তেমন একটা ধারণা নেই, কিন্তু আমি পড়েছিলাম। ভাইরে একটু ওয়েট। সহিহ বুখারী, এই হাদিস গ্রন্থটার নাম হচ্ছে সহিহ বুখারী। হ্যাঁ, সহিহ মুসলিম, বাদবাকি যে ৪টা মানে সিয়াসিতের যে বাদবাকি ৪টা হাদিস গ্রন্থ আছে, এগুলাকে সহিহ নাম দেয়া হয় না। মনে করেন সুনানে আবু দাউদ, সুনানে নাসাই। কেন বলে এই যে প্রথম ২ টার নামের আগে সহিহ লিখলো, আর বাদবাকিগুলা সুনানে নাসাই, সুনানে আবু দাউদ কেন লিখলো বলেন তো ভাই? কোন তো? হ্যাঁ, আমি জানি না, আসলে এই সম্পর্কে আমার ধারণা নেই। আপনার জন্য কুইজ, যে ওই যে বুখারী শরীফের আগে লিখলো সহিহ, মুসলিম শরীফের আগে লিখলো সহিহ মুসলিম শরীফ, কিন্তু আবু দাউদের আগে লিখলো সহিহ আবু দাউদ লিখলো না। লিখলো সুনানে আবু দাউদ, সুনানে নাসাই। কেন ভাই? এটার তো নিশ্চয়ই একটা কারণ আছে, বলেন তো ভাই। আচ্ছা, তাহলে আমি একটু বুদ্ধি আবু খাটান। দাউদের হাদিসটা, আচ্ছা, সহিহ মানে তো সহিহ, সেটা আর দুর্বল বা জয়ীফ হতে পারে না, আমি বুঝতে পেরেছি। বুখারী এই শরীফ আবু এবং দাউদের, মুসলিম শরীফের কোন হাদিস দুর্বল হইতে পারে না। মানে বুঝতে পেরেছি। এখন পর্যন্ত মানে যে কি যেন সুয়ের ইয়া দিয়ে মানে সুতা উট ঢুকে যেতে পারে, কিন্তু বুখারী মুসলিমের কোন হাদিস মিথ্যা হতে পারে না। এটা আমাদের আব্দুর রাজ্জাক বিন ইউসুফ বারবার এটা বলে। হ্যাঁ? ওয়াজে শুনবেন, সে বলবে। বুখারী মুসলিমের কোন হাদিস মিথ্যা হতে পারে না। কিন্তু বুখারী মানে মুসলিম শরীফের একটা হাদিস নিয়ে তাও কিছু ইমামের কিছু মতবিরোধ ছিল। কিন্তু তাও এটাকে আ মানে যঈফ বলার কোনো উপায় নাই। হ্যাঁ? এই ২ টা হাদিস গ্রন্থের সবগুলা হাদিস হচ্ছে সহিহ। ঠিক আছে? বুখারী শরীফে আপনি কখনো দুর্বল হাদিস কিভাবে পাইবেন? এটা তো সম্ভব না। টেকনিক্যালি সম্ভব না। আচ্ছা, দুঃখিত, আমি ওই আবু দাউদে পড়েছিলাম তাহলে হাদিসটা। আচ্ছা, বলেন আবু দাউদের মানে হাদিসে কি বলা আছে? আমি যেটা পড়লাম সেটাই বলা আছে, এবং নিচে ব্যাকেটে লেখা ছিল যে হাদিসটার মানে বর্ণনাকারী অজ্ঞাত,
আর মানে নিচে লেখা ছিল যে না, হাদিসের মান দুর্বল। আপনি এটা পড়েছেন হচ্ছে গিয়ে সম্ভবত আরেকটা হাদিস গ্রন্থে এটাকে জয়ীফ বলা আছে। এটা ঠিক। কিন্তু জয়ীফ হাদিস মানে কিন্তু জাল হাদিস না। এটা কি আপনি বোঝেন? যে জয়ীফ মানে যে জাল না? আমি জানি তো জয়ীফ মানে জাল আর দুর্বল, আমি এইটুকু জানি, আমি বেশি জানি না আর। জয়ীফ মানে তো জাল না ভাই। জয়ীফ মানে হচ্ছে গিয়ে হাদিসটা গ্রহণযোগ্য কিন্তু এর মাঝখানে কিছু প্রবলেম আছে। এখন ওই যে আলবানি যখন এটাকে তাহকিক করেছেন, আলবানি তো ওই প্রবলেম গুলাকে এনালাইসিস করেছেন। এনালাইসিস করে ওই অংশটুকু তিনি তো যে অংশটুকু নিয়ে প্রবলেম সেই অংশটুকু তিনি তো বাদই দিয়ে দিচ্ছেন। এরপরে আর এটা নিয়ে কথা কি? আর যেখানে আপনি জয়ীফ পড়েছেন সেখানে যেই ব্যক্তি সেটা তাহকিক করেছে তিনি ওই শব্দটাকে সহ তাহকিক করেছে। এই কারণে সে ওইটাকে জয়ীফ বলেছে। কিন্তু আলবানি তো তাহকিক করার সময় আলাদা করেই দিচ্ছে যে এই শব্দটা নিয়ে সমস্যা সেই শব্দটা তো আলাদাই করে দিচ্ছে এবং এই হাদিসের নিচে তো পরিষ্কারভাবে এটার ব্যাখ্যাটাও দিয়ে দেওয়া আছে যে কেন এইটা আহ, হচ্ছে গিয়ে আচ্ছা এইটা আবার একটু আনি একটু অপেক্ষা করেন আমি একটু আনছি সেই হাদিসটা আবার একটু আনছি সরাই ফেলছি আমি এই যে এইখানে তো এই হাদিসের নিচে তো এখানে পরিষ্কার করে বলে দেওয়া আছে আচ্ছা এই যে দেখেন এই যে এটা হচ্ছে সরাসরি বই থেকে এটা হচ্ছে তাহকিকৃত মিশকাতুল মাসাবি দেখা যাচ্ছে ভাই হ্যাঁ, হ্যাঁ, দেখা যাচ্ছে। আচ্ছা 95 নম্বর হাদিসটা আমরা একটু পড়ি এবং এটার ব্যাখ্যাটা একটু পড়ি ব্যাখ্যাটা একটু পড়েন তো ভাই ব্যাখ্যাটা উল্লিখিত হাদিসখানা আবু দাউদ এবং তিরমিজি থেকে সংকলিত, যেখানে সুস্পষ্ট যে শুধু আমলের দ্বারা জান্নাত বা জাহান্নামের কেউ যাবে না, বরং আল্লাহ তাআলার নির্ধারিত বিষয় তাকদীর এখানে বিশেষভাবে কার্যকর। অতএব যার তাকদীর যা লেখা আছে সে তারই হকদার হবে। আচ্ছা ঠিক আছে এখানে দেখেন তো এই যে এই অংশটাতে এই যে ১১৪ নম্বর এইখানে আচ্ছা, দেখেন আমি আমি ১১৪ এখানে নম্বর দেয়া এ আছে। এ মানে না আমরা এখানে এখন আমরা ব্যাখ্যা পড়তেছি সরাসরি ব্যাখ্যা গ্রন্থ থেকেও পড়তেছি ঠিক আছে একটু ব্যাখ্যাটা একটু ভালো করে পড়ে নেন এখানে ১১৪ নম্বর দেয়া আছে দেখা যাচ্ছে হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা একটু বড় করি যদি দেখতে না পান তাহলে আর একটু বড় করি সরাসরি বই থেকেই আমরা ব্যাখ্যা করব মানে মানুষের মুখের কথা কেন শুনবো ওইখানে যে ১১৪ নম্বর দেখা যাচ্ছে যে জান্নাতে দাখিল করেন এরপরে ১১৪ নম্বর দেখা যায় আচ্ছা তাইবুর সাহেব কই গেল আচ্ছা তাইবুর সাহেব আপনি কি দেখতে পাচ্ছেন হ্যাঁ, দেখতে পাচ্ছি। লাইনটা কেটে গেছিল মনে হয় আমার। আল্লাহ তাকে জাহান্নামে দাখিল করেন এরপর ১১৪ নম্বর দেয়া আছে নাম্বারিংটা খেয়াল করেছেন কোন জায়গায় একটু ইয়া করেন তো, আমি দেখতে পাচ্ছি না। হ্যাঁ, হ্যাঁ, আচ্ছা দেখতে পাচ্ছি, দেখতে পাচ্ছি, দেখতে পাচ্ছি। এখন তো আবার এটা বের করতে হবে আমি দেখতে পেয়েছি, উপরে লেখা ছিল ছোট করে ১১৪। হ্যাঁ, হ্যাঁ, আচ্ছা দেখতে এই যে পেয়েছি। ১১৪ দেখা যাচ্ছে এবার হ্যাঁ, হ্যাঁ, দেখতে পেয়েছি যে আল্লাহ তাকে জাহান্নামে দাখিল করেন, ১১৪ করে লেখা আছে। আচ্ছা এই ১১৪ নম্বরের ইয়াটা আমরা এখন একটু পড়ি এখান থেকে পড়েন ভাই সহি থেকে। হ্যাঁ এই যে ১১৪ নম্বরের পরে যেটা লেখা আছে পুরোটা আপনি পড়েন আচ্ছা, আরবিটা হয়তো ফিট বুলানো, অংশটুকু ব্যতীত মুয়াত্তা মালিক ১৩৯৫, আবু দাউদ ৪০৮১, আত-তিরমিজি ৩০০১, সহিহ সুনান আবু দাউদ। হাদিসের সানাদের রাবীগণ নির্ভরযোগ্য ও তার দ্বারা বুখারী মুসলিমের রাবী। তবে নির্ভরযোগ্য তারা বুখারী মুসলিমের রাবী। তবে এ সানাদের মুসলিম ইবনু ইয়াসার ও ওমরের মাঝে বিচ্ছিন্নতা রয়েছে, তথাপি হাদিসের অনেক সহিহ বর্ণনা থাকায় হাদিসটি সহিহ। আর সহিহ সুনানে আবু দাউদে আলবানী হাদিসটিকে পিঠ বুলানো অংশটুকু ছাড়া সহিহ বলেছেন। আচ্ছা আলবানি তো এটাকে সহি বলেছেন এটা তো ক্লিয়ার নাকি হ্যাঁ, হ্যাঁ, ক্লিয়ার। এবং এখানে যে যারা হচ্ছে রাবীগণ তারা তো নির্ভরযোগ্য এবং বুখারী মুসলিমের রাবী নাকি হ্যাঁ, হ্যাঁ, এখানে এই যে তিরমিজিতে যে হাদিসটা আছে এই হাদিসটা জয়ীফ এটা ঠিক বলেছেন যে তিরমিজিতে যে হাদিসটা আছে সেই হাদিসটা জয়ীফ কিন্তু তিরমিজি যিনি তাহকিক করেছেন তিনি হয়তো এই অংশটুকু সহ তাহকিক করেছেন এই অংশটুকু সহ পুরো হাদিসটাকে তাহকিক করেছেন মানে মতনের ভিতরে এই অংশটুকু ইনক্লুড করে তাহকিক করেছেন কিন্তু আলবানি যে কাজটা করেছেন এই অংশটুকু বাদ দিয়ে হাদিসটাকে তাহকিক করেছেন এই অংশটুকু বাদ দিয়ে বলে দিয়েছেন যে এই অংশটুকু বাদে বাদ বাকি হাদিসটা সহি কিন্তু এই অংশটা জয়ীফ এই অংশটা সঠিক না এবার কি বোঝা গেছে ভাই হ্যাঁ, বুঝতে পেরেছি। এখানে তো এই জিনিসটা বলেও দেওয়া আছে এখানে তো এই জিনিসটা একদম পরিষ্কারভাবে বলেও দেওয়া আছে এবং এখানে আরো অনেকগুলো হাদিস আছে এই বিষয়ে এই যে দেখেন এটা হচ্ছে সুনান আবু দাউদ শরীফের ৪,০০০
এরকমের এইটা তো একটা দুইটা হাদিস না, এরকম তো অনেকগুলা হাদিস আছে। এটা দেখেন, এই হাদিসটা দেখেন, ৪,৬৩০ নম্বর হাদিস। এখানেও তো একই কথা বলা আছে যে আদম সন্তানের পৃষ্ঠদেহের সাথে তার বংশধরদেরকে বের করেন। এখানে বলেন, আদম সন্তানকে সৃষ্টি করেছি, তারা জান্নাতীদের ন্যায় আমল করবে। এরপর আল্লাহ তার হাত দিয়ে আদমের পিঠকে মাসে করেন, ফলে আরো সন্তান সৃষ্টি হয়। তিনি তাদেরকে বলেন, জাহান্নামের জন্য সৃষ্টি করেছি, এই যে জান্নাতীদের আমল করিয়ে নেন। দেখেন এই হাদিসটাও সহি, এটাও সহি। ইসলামিক ফাউন্ডেশনেও এই জিনিসটাকে সহি বলা হয়েছে। এটা ভুল হইলে তো এক জায়গায় ভুল হইতে পারে, এতগুলা জায়গায় কিভাবে ভুল হয়? আর তিরমিজিতে আপনি যে হাদিসটা পড়েছেন সেটাও তো কোনো ভুল না। সেটাতে জয়ীফ বলা আছে, সেটা ঠিক। কিন্তু সেটা হচ্ছে মানে পিঠ বুলানো কথাটা সহ এটাকে তাহকিক করা হয়েছে। আচ্ছা, এবারে বুঝতে পেরেছি আমি। আমি পড়ার পর যার কাছ থেকে একটু মানে এটার ব্যাপারে শুনেছিলাম, তিনি বলছিলেন যে যেহেতু বর্ণনাকারী অজ্ঞাত, সে কথার কোনো ভিত্তি নেই, এমনটা বলছিল আরকি। সেজন্যই আসলে আমিও মনে করেছিলাম আসলে হাদিসটা এরা জয়ীফ। কোথাকার কোন চুনাহাগাকে জিজ্ঞেস করেছেন ভাই? এরা মানে এরা কি মানে আল্লামা নাসিরুদ্দিন আলবানী যেখানে এই হাদিসটাকে, ভাই এরা কি আল্লামা নাসিরুদ্দিন আলবানীর নাম জানে? এরা কে? আল্লামা নাসিরুদ্দিন আলবানী কে? এটা কি নাম জানে? কোন চুনাহাগার কাছে জিজ্ঞেস করেছেন? সে কোথাকার কোন মুহাদ্দিস? একটু শুনি। না, না, আমি বলেছিলাম, আমি উনাকে বলছি এই নাসিরুদ্দিন আলবানী তো এটাকে তাহকিকৃত করছে, এটা কিভাবে জয়ীফ হয়? তখন উনি একটা উদাহরণ দিছিল আরকি। আমি বুঝি না বাংলাদেশের মুমিনেরা সেই গতদিন ইবনে কাসিরে ছুঁইরা ফালায় দিল, আরেকজন ছুঁইরা ফালাইলো, ইমাম মুসলিমরা আরেকজন ছুঁইরা ফালাইলো। মানে আমি বুঝি না ভাই, এত মানে কি রে ভাই, বাংলাদেশের আনাচে কানাচে চিপায় চাপায় এত বড় বড় আলেম গজাইছে, এরা এক ধাক্কায় এক তুড়িতে ইবনে কাসিরে উড়ায় দেয়, আরেক তুড়িতে ইমাম মুসলিমরে উড়ায় দেয়, আরেক তুড়িতে নাসিরুদ্দিন আলবানীরে উড়ায় দেয়। বাপ রে বাপ ভাই, বাংলাদেশের চুনাহাগাতে এত ভাই মেধা, এত পণ্ডিত ভাই, আমি তো হতভম্ব ভাই। এদেরকে সৌদি সরকার কেন এদেরকে দাওয়াত দিয়ে নিয়ে যায় না ভাই? হ্যাঁ, আমি এটা বুঝতে পেরেছি। ওই আপনাকে একটা প্রশ্ন করতে চেয়েছিলাম যে তখন আপনি ওই আমাকে যেটা ব্যাখ্যা পড়তে বলছিলেন, তখন সেখানে পড়ে দেখছিলাম যে মানে যা পূর্ব নির্ধারিত ছিল তা সে এখানে করেই তারপর মারা গিয়ে জান্নাতে যাবে বা এই জাহান্নামে যাবে তার কর্মফল অনুযায়ী। এখন কোরআনের একটা আয়াত পড়ছিলাম যে সূরা আন-নাজম মনে হয় সূরার নাম, আমি ঠিক জানি না। ওইখানে লেখা ছিল যে মানে একটা আয়াত আর কি, মানুষ কি তা পায় যা সে চায়, আবার আরেকটা আয়াতে লেখা ছিল মানুষ তা পায় যা সে চেষ্টা করে। অর্থাৎ আমি চেষ্টা করলে কি আমার ভাগ্যকে পরিবর্তন করে ফেলতে পারবো, পূর্ব নির্ধারিত ভাগ্যকে? এটা কোরআনের আয়াত, সূরা আন-নাজমের। না, আমল দ্বারা কোনো কিছু পরিবর্তন করা যায় না। আমল আ বা আল্লাহর রহমত ছাড়া আমল দ্বারা কোনো কিছু পরিবর্তন করা যায় না। আমল হচ্ছে একটা জিনিস। আ এটা এটা এখানে শুধুমাত্র কাজে লাগবে আল্লাহর রহমত। এটাও বলা আছে হাদিসে। আপনি কি সেটা সূরা দেখবেন? নাজমের ১৫৩ নম্বর আয়াত মনে হয়। ওইখানে আমি তাফসীরে পড়ছি। ওইখানেও লেখা আছে যে মানে মানুষ দুনিয়াতে যা কিছু করছে সবকিছুর জন্য সে জাহান্নামে বা জান্নাতে যাবে, সেটা হচ্ছে তার কর্মফলের কারণে। সে যা চেষ্টা করছে ততটুকু পাইছে। আমি ব্যাখ্যা সহ পড়ছিলাম তাফসীরের। না, না, এটা তো হচ্ছে গিয়ে আল্লাহ তার দায়টা উঠায় নিল আরকি। আল্লাহই করাচ্ছে, কিন্তু আল্লাহ কোন দায় নিবে না। আপনি যে আবার দোষ দিবেন আল্লাহরে, "এই আল্লাহ আপনি তোমার জন্যই তো আমি মানে জাহান্নামে গেছি।" আল্লাহ এই দোষটা নিবে না। এই কারণে এটা বলা এখানে। এখন কোরআনের আয়াতটা যদি নিই, তো সেক্ষেত্রে তো হাদিসগুলা মানে হয়ে যাচ্ছে, বাতিল হয়ে যাচ্ছে না? কিন্তু অনেকগুলা কোরআনের আয়াতেও তো বলা আছে যে এইখানে কি আমরা কি সেই কোরআনের আয়াতগুলো দেখাইনি? আমি কি এখন তাহলে আপনাকে পুরা এই তাকদীর যে বিষয় যে আমার লেখাটা, সেটার তো অনেকগুলো আয়াতে এই জিনিসটা বলা আছে। সেগুলা কি একটা, একটা করে দেখাবো? হ্যাঁ, দেখান একটু দেখি। আচ্ছা, ১ম এ আমরা একটু দেখি যে আ আরেকজন প্রখ্যাত আ একটা বিখ্যাত একটা বই, সেই বইটা একটু দেখে নেই। এটা কি দেখা যাচ্ছে স্ক্রিনে? হ্যাঁ, হ্যাঁ, দেখা যাচ্ছে। এটার মানে এই বইটার নাম কি? শরহুল আকিদা আত-তোহাবিয়া। এই বইটার নাম শুনেছেন ভাই? না, আমি নাম শুনিনি, আজকে শুনলাম। আচ্ছা, এই বইটার লেখক হচ্ছে গিয়ে ইমাম ইবনে আবিল আ ইজ আল হানাফি। প্রকাশনী হচ্ছে মাকতাবাতুস সুন্নাহ। পৃষ্ঠা নাম্বার হচ্ছে ৪২৩, ৪২৪। এটা অত্যন্ত বিখ্যাত একটা বই, আকীদার বই। ইসলামের মৌলিক যে বিশ্বাস, ইসলামের যে আকীদা, সেই আকীদা বিষয়ক একটা অত্যন্ত বিখ্যাত একটা বই। এখানে একটু পড়েন তো, এখানে কি লেখা আছে? এখানে তাকদীর সম্পর্কে আসল কথা হলো এটি সৃষ্টিকুলের ব্যাপারে আল্লাহর একটি গোপন বিষয়, যা নৈকট্যপ্রাপ্ত কোনো ফেরেশতা কিংবা প্রেরিত কোনো নবীও অবহিত নন। এ সম্পর্কে মানে গভীর এই কথাটার মানে একটু বুঝায় নেন। নৈকট্যপ্রাপ্ত কোন ফেরেশতা কিংবা প্রেরিত কোন নবীও অবহিত নন। এই কথাটার মানে কি একটু বুঝায় নেন। মানে হচ্ছে এটা মানে এমনই গোপন জিনিস যেটা ফেরেশতারাও, জিবরাইলও জানে না, মুহাম্মদও জানে না নাকি? হ্যাঁ, হ্যাঁ, নৈকট্যপ্রাপ্ত ফেরেশতা কিংবা প্রেরিত কোনো নবীও অবহিত নন। হ্যাঁ, জানেন না। আচ্ছা বলেন। এরপর পড়েন। এ সম্পর্কে গভীর চিন্তাভাবনা করা অথবা অনুরূপ আলোচনায় প্রবৃত্ত হওয়া ব্যর্থ হওয়ার কারণ বঞ্চনার সিঁড়ি এবং সীমা লঙ্ঘনের স্তর লেখা আছে নাকি এটা? হ্যাঁ, হ্যাঁ, সীমা স্তর। লঙ্ঘনের স্তর। হ্যাঁ, অতএব সাবধান। এ সম্পর্কে চিন্তা ভাবনা এবং কুমন্ত্রণা হতে সতর্ক থাকুন। কারণ আল্লাহ তাআলা তাকদীর সম্পর্কিত জ্ঞান তার সৃষ্টিকুল থেকে গোপন রেখেছেন এবং তাহাদেরকে
তাদেরকে এর উদ্দেশ্যে অনুসন্ধান করতে নিষেধ করেছেন। যেমন আল্লাহ তাআলা বলেন, আচ্ছা আরবিটা আমি পড়তে পারছি না, তিনি যা করেন সে বিষয়ে তাকে প্রশ্ন করা হবে না, তারা তাদের কৃতকর্ম সম্পর্কে জিজ্ঞাসিত হবে। এই সূরা কথাটার মানে আম্বিয়া। কি? এই কথাটার মানে কি? যে তিনি যা করেন সে বিষয়ে তাকে প্রশ্ন করা হবে না। মানে তিনি যা কিছু করতে পারেন তার কোনো জবাবদিহিতা নাই নাকি? তিনি যা করেন সে বিষয়ে তাকে প্রশ্ন, হ্যাঁ, হ্যাঁ। আল্লাহর কোনো জবাবদিহিতা নাই। মানে আল্লাহ যা ইচ্ছা সেটাই করতে পারে। মানে মুহাম্মদরেও আল্লাহ চাইলে মুহাম্মদরেও জাহান্নামে দিতে পারে, আবার শয়তানরা জান্নাতে দিতে পারে। আল্লাহর কোনো জবাবদিহিতা নাই। তার যা ইচ্ছা তাই করতে পারে নাকি? হ্যাঁ, হ্যাঁ। এটা বলা তো যায় সে আপনি, কারোর কাছে জবাবদিহি করতে তো সে বাধ্য না। বা যে কেউ তো তার জবাবদিহি চাইতেও পারে না নাকি? হ্যাঁ, আপনি যেভাবে বলছেন সেভাবে বলা যায়, কিন্তু যারা বিশ্বাসী বা মুসলিম তারা তো এভাবে বলবে না, তারা হয়তো ভিন্নভাবে বলবে না, না আরকি। আমি তো বুঝলাম না। এখানে আল্লাহ এখানে কোরআনের আয়াতে যেটা বলা আছে তারা এটাই তো বলা আছে যে আল্লাহ হচ্ছে জবাবদিহিতার ঊর্ধ্বে। এটা তো মুসলিমরা তো একই কথাই বলবে। এটা আমি বুঝলাম না আপনি কি বলতেছেন আমি তো বুঝলাম না। মুসলিম না, না, যেকোনো আমি সেম এইখানে কথাটা আমি তো আমি জিজ্ঞেস এটাই করে করছিলাম। শোনাচ্ছি ভাই। এটা তো ইসলামের আকীদা যে আল্লাহ পাক সে যেকোনো জবাবদিহিতার ঊর্ধ্বে। তাকে কেউ প্রশ্ন করতে পারে না। সে যা ইচ্ছা তা করে। এটা তো ইসলামের মৌলিক আকীদা ভাই। হ্যাঁ, হ্যাঁ, ঠিক আছে, তা বুঝতে পেরেছি। আরে আশ্চর্য কথা! আবার হাইসা, হাইসা বলতেছেন কেন? এটা তো ইসলামের একদম মৌলিক আকীদা। যে আল্লাহ না, পাক আমি যাবতীয় জবাবদিহিতার ঊর্ধ্বে তাকে কেউ কোন প্রশ্ন করতে সে যদি মনে করেন অন্যায় অবিচারও করে। আচ্ছা আরেকটা হাদিস দেখাচ্ছি। একটু পরে দেখাবো আরেকটা হাদিস। আপনি একটু এটা শেষ করেন, পড়া শেষ করেন। হ্যাঁ। আচ্ছা, অতএব যে ব্যক্তি একথা জিজ্ঞেস করবে তিনি কেন এই কাজ করলেন, সে আল্লাহর কিতাবের হুকুম অমান্য করলো, আর যে ব্যক্তি কিতাবের হুকুম অমান্য করলো সে কাফেরদের অন্তর্ভুক্ত হলো। আচ্ছা। ঠিক আছে এরপরে পড়েন। এরপর হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাতের মতে সবকিছুই আল্লাহর ফয়সালা ও নির্ধারণ অনুপাতেই হয়ে থাকে। আল্লাহ তাআলাই বান্দার কর্মের স্রষ্টা। উপরের অংশটা পড়েন, উপরের অংশটা। করেন এবং তিনি হিদায়াত দান করেন। আলী বলেন, তাকদির না, হলো, না, না এর আগের অংশটা, এর আগের অংশটা। আচ্ছা, 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 ব্যাখ্যা। তাকদির সম্পর্কে আসল কথা হলো এটি সৃষ্টিকুলের ব্যাপারে আল্লাহর একটি বিষয়, অর্থাৎ তিনি সৃষ্টি করেন, তিনিই ধ্বংস করেন, তিনি কাউকে ফকির বানান, তিনি ধনী বানান, তিনি মৃত্যু দান করেন, তিনি জীবন দান করেন, তিনি গুমরা করেন এবং তিনি হিদায়াত দান করেন। আচ্ছা, 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 আলী আচ্ছা, বলেন, আচ্ছা। কি বললেন, কি বললেন? তিনি গোমরাহ করেন এবং তিনি হিদায়াত দান করেন। এই কথাটার মানে কি ভাই? তিনি যাকে ইচ্ছা তাকে হিদায়াত দেন, যাকে ইচ্ছা তাকে গুমরাহি করেন বা প্রদর্শ করেন। গোমরাহটা কে করে তাইলে মানুষকে? স্রষ্টা। আচ্ছা আল্লাহ পাকই গোমরাহ করে নাকি? মানে আমি যে গোমরাহ হইছি এটা কে করছে? হ্যাঁ, এখন বলতে গেলে তো আমি আসলে এই বিষয় নিয়ে একটু কথা বলেছিলাম, তো তখন উত্তরটা পেয়েছিলাম। তিনি সর্বজ্ঞানী, সবকিছু জানেন আগে থেকেই। তো তিনার ব্যাপারে আচ্ছা প্রশ্ন সেটা করাটা তো ঠিক। যে জানে কি জানে না সেটা নিয়ে তো আমি এই মুহূর্তে আলোচনা করছি না। সেটা নিয়ে যখন আলোচনা আচ্ছা, হবে তখন আপনি কইরেন। এই মুহূর্তে আচ্ছা। আলোচনা হচ্ছে আমি যে গোমরাহ হইছি সেটা কে করছে? স্রষ্টা আল্লাহ করছে। আচ্ছা এই যে এই লাইনটা অনুসারে, হ্যাঁ? আমি যে গোমরাহ হইলাম এটা তো গোমরাহ তো আল্লাহ করল নাকি? হ্যাঁ, হ্যাঁ, ঠিক আছে। এই লাইন অনুসারে আচ্ছা ঠিক আছে। এবার পড়েন, এবার পড়েন। হ্যাঁ। আ তিনি আচ্ছা, আচ্ছা, সুতরাং আমরা এটি উন্মুক্ত করার চেষ্টা করব না। এই মাসআলা সম্পর্কে মানুষের মতভেদ খুবই প্রসিদ্ধ। আহলে সুন্নাত ওয়াল জামাতের মতে সবকিছুই আল্লাহর ফায়সালা ও নির্ধারণ অনুপাতেই হয়ে থাকে। আল্লাহ তাআলাই বান্দার কর্মের স্রষ্টা। আল্লাহ আচ্ছা, আচ্ছা তাআলা বলেন, কথাটা মানে কি? কথাটার মানে কি একটু আরেকটু বলেন, আরেকটু বলেন। আল্লাহ তাআলাই আল্লাহ বান্দার কর্মের স্রষ্টা এই কথাটার মানে কি ভাই? একটু যদি বুঝায় বান্দা যে দিতেন। কাজ করেন সে কাজগুলো আল্লাহ তাআলার সৃষ্টি বা আল্লাহ তাআলা করিয়ে নেন, এমন কিছু। আচ্ছা। ঠিক আছে এবার পড়েন ভাই আরো পড়েন। প্রত্যেক জিনিসের স্রষ্টা আল্লাহ। সূরা কামার ৪৯ নম্বর। আল্লাহ তাআলা বলেন, এবং তিনি প্রত্যেক জিনিস সৃষ্টি করেছেন, অতঃপর তার একটি তাকদীর বা পরিমাণ নির্ধারণ করে দিয়েছেন। সূরা আল ফুরকান। কাফের যে কুফরি করে তা আল্লাহ তাআলার ইচ্ছাতেই হয়। কাফের যা কুফরি করে আল্লাহর ইচ্ছাতেই, আচ্ছা। মানে এটা কি সহি সহি হাদিস বা নাকি এরকম কিছু, নাকি কোনো বইয়ের নাম? বইটা কি মানে অথেন্টিক হিসেবে ধরবে না হয়তো নাকি? ভাই এটা হচ্ছে এখানে ইসলামের মৌলিক আকীদা। আহলে জামাত আহলে সুন্নাহ ওয়াল জামাতের মৌলিক আকীদার বই। হ্যাঁ? এটা হচ্ছে আকীদার বই মানে ইসলামের মৌলিক বিশ্বাস বিষয়ক বই। বইটার ঠিক লেখক আছে? কে? লেখক আপনাকে একবার দেখাইছি আবার দেখাবো নে। বইটা ডাউনলোড লিংকও দিয়ে দিবনে। আপনি আগে একটা শেষ করেন ভাই, পইড়া শেষ করেন। তিনি কিন্তু কুফরীকে পছন্দ করেন না। তিনি সৃষ্টিগত দিক থেকে কুফরী সৃষ্টি করার ইচ্ছা করেন। তিনি আচ্ছা, তিনি কিন্তু কিন্তু দিন হিসাবে পছন্দ করেন না। হ্যাঁ, পড়েন, পড়েন। কাদারিয়া কাদারিয়া ও মুতাজিলা সম্প্রদায়ের লোকেরা আহলে সুন্নাত ওয়াল জামাতের বিরোধিতা করেছে। তারা ধারণা করে যে আল্লাহ তাআলা কাফেরদের থেকে ঈমান সংগঠিত হওয়ার ইচ্ছা করেন। কিন্তু কাফের কুফরির ইচ্ছা করে। তারা এমন ধারণা থেকে বাঁচার জন্য একথা বলেছে যে আল্লাহ তাআলা কুফরি সৃষ্টির ইচ্ছা করেছেন এবং কুফরি করার কারণে শাস্তি দিয়ে থাকেন। আসলে তাদের অবস্থা হলো ওই লোকের মতো যে উত্তপ্ত বালুর উপর দাঁড়িয়ে থাকার কষ্ট থেকে বাঁচার জন্য আগুনে ঝাঁপ দিয়েছে। আচ্ছা, কেননা তারা অপেক্ষাকৃত কম ক্ষতিকর জিনিস থেকে
পালিয়ে এসে তার চেয়ে বেশি ক্ষতিকর জিনিসের মধ্যে প্রবেশ করেছে। অর্থাৎ যদি বলা হয় আল্লাহ তাআলা বান্দার কর্মের স্রষ্টা, আর বান্দার কর্মের মধ্যে যেহেতু ভালো মন্দ উভয় আছে, তাহলে আল্লাহ তাআলার দিকে মন্দের সম্বন্ধ হয়ে যায়। এই সমস্যা থেকে পরিত্রাণ পাওয়ার জন্য তারা বলেছে বান্দার কর্ম বান্দা নিজেই সৃষ্টি করে। এখন যে সমস্যাটি হলো তাদের পূর্বেরটি চেয়ে আরো বেশি ভয়াবহ। এতে করে আল্লাহর ইচ্ছার উপর কাফেরদের ইচ্ছা জয়লাভ করে করা আবশ্যক হয়। অর্থাৎ আল্লাহ তাআলা ইচ্ছা করেছেন যে কাফের ঈমান আনয়ন করুক। এক্ষেত্রে কাফের যদি ঈমান না আনে, তাহলে স্বাভাবিকভাবেই বোঝা যায় যে আল্লাহ তাআলার ইচ্ছার উপর কাফের জয়লাভ করেছে। নাউজুবিল্লাহ, কেননা তাদের মধ্যে আল্লাহ তাআলা কাফেরদেরকে ঈমান সংগঠিত হওয়ার ইচ্ছা করেছেন। আচ্ছা, বুঝতে পেরেছি। না ভাই, শেষ করেন ভাই, শেষ করেন। মজার জিনিস ভাই, শেষ করেন ভাই, শেষ করেন। এক্ষেত্রে আল্লাহ তাআলার ইচ্ছা বাস্তবায়ন না হয়ে কাফেরদের ইচ্ছায় বাস্তবায়ন হয়েছে। সে সঙ্গে এরূপ বিশ্বাস থেকে একাধিক স্রষ্টাও সাব্যস্ত হয়ে যায়। এই আকীদা হচ্ছে সর্বাধিক নিকৃষ্ট। আচ্ছা, আচ্ছা, পড়েন, পড়েন, পড়েন। এখন কি বলেন বলেন আমাকে। এটার পরে আপনি কি বুঝলেন আমাকে একটু বুঝায় দেন ভাই। বুঝতে পেরেছি আমি। আচ্ছা, কি আমি আমার মতো বুঝলেন? করে বুঝে নিচ্ছি। এখন সমস্যাটা হচ্ছে অনেকেই আছে হচ্ছে মানে সহিহ হাদিস এবং কোরআনের রেফারেন্স ব্যতীত অন্য কিছু মানেন না। এখন আমাদেরও তো সহিহ হাদিস এবং কোরআনের বাইরে অন্য কোনো ইয়াতে মানে দলিল হিসেবে নেয় না, ইসলামের দলিল হিসেবে। তো এই আচ্ছা, এই গ্রন্থটা কি ইসলামের সোর্স হিসেবে অথেন্টিক? ইমাম তহাবি ভাই, যাদের সাথে আপনি কথা বলতে গেছেন তাদের কাছে তো মনে করেন ইমাম বুখারিও কোনো মানে রেফারেন্স না, ওরে পালা দিবে, বলবে আরে দূর, ইমাম বুখারি ইসলামের কি বুঝে, আমার তো বেশি বুঝে নাকি। এখন আমি আপনাকে যে বইগুলো দেখাচ্ছি, এই বইটা আপনি একটু দাঁড়ান, আমি আপনাকে ডাউনলোড লিংক দিয়ে দিচ্ছি, কোথা থেকে প্রকাশিত সেটাও দিয়ে দিচ্ছি, প্রাইভেট চ্যাটে একটা লিংক দিচ্ছি, আপনি একটু লিংকটা ওপেন করেন, হ্যাঁ, ওপেন করে দেখেন তো। আচ্ছা, আমি আপনাকে স্ক্রিনে দেখাচ্ছি বইটা, আমরা দেখি বইটা, যে বইটা আমরা যে বইটার ইয়াগুলো আমরা দেখলাম, এটা হচ্ছে ইসলামের একদম মৌলিক আকীদা গ্রন্থ। হ্যাঁ? আপনি যাদের সাথে কথা বলতে গেছেন তারা বোধহয় তারা এটা বুঝবে, কতটুকু কি বুঝবে এটা আমি জানি না, কিন্তু আ এটা আপনি দরকার হলে মুশফিক মিনারকে গিয়ে জিজ্ঞেস করবেন এই বইটা কি। হ্যাঁ? আপনি যদি এই বইটা আ সম্পর্কে আপনি হয়তো একদম চুনাহাগা মুমিনদের কাছে গেছেন, তারা তো বুঝবে না। আপনি মুশফিক মিনারের কাছে গিয়ে জিজ্ঞেস করবেন এই বইটা কি বই। ঠিক আছে ভাই? তাইবুর হ্যাঁ, সাহেব, হ্যাঁ। হ্যাঁ, বুঝতে মুশফিক পেরেছি। মিনার আচ্ছা, এই বইটা কি বই সেটা মুশফিক মিনার বুঝবে। ঠিক আছে? মুশফিক হ্যাঁ, হ্যাঁ। মিনারের এইটুক মানে আইডিয়া আছে যে এই যে বইটা দেখাচ্ছি সেই বইটা কি বই, এই বইটার ভিতরে কি লেখা আছে, এইটা শুধুমাত্র বাংলায় যে চুনাহাগা মুমিনেরা লাইভ টাইপ করে তাদের মধ্যে একমাত্র মুশফিক মিনারের এইটুকু জ্ঞান বুদ্ধি আছে যে এই বইটা কি বই সে আপনাকে বলতে পারবে। ঠিক আছে? এই বইটার কথা আমি আর কিছু বললাম না। আপনি মুশফিক মিনারকে গিয়ে জিজ্ঞেস করবেন। ঠিক আছে? হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, আপনি এই তাকদীর বিষয়ক পুরা লেখাটা পড়েন। পুরা লেখাটা পড়ে প্রত্যেকটা কোরআনের যে আয়াতগুলা আছে সেই আয়াতগুলা পড়েন। তারপরে আপনি আলোচনা তারপরে আর আর যদি প্রশ্ন থাকে তখন সেটা কইরেন। আমার তো আজকে ৩ ঘন্টা পার হয়ে গেছে ভাই। আমার তো এখন যেতে হবে। হ্যাঁ, আসলে আমিও আপনার নিয়মিত ওই ওয়েবসাইটের লেখাগুলো নিয়মিত পড়তেছি তো। এখন আসলে ধর্মবিশ্বাসটা অনেকটা হালকা হয়ে গেছে আগের চাইতে। আগের মতো যে বিশ্বাস ভালোবাসা ছিল, দিন, দিন কমে আসছে আরকি। আপনার লেখাগুলো পড়ছি, লাইভগুলো শুনছি। আমিও আসলে সংশয়ের মধ্যে আছি এখন। আচ্ছা, আপনার honestly মানে আপনার কি মনে হয় এই তাকদীর বিষয়টা, বা আ মনে করেন আমরা যে বিষয়গুলো নিয়ে আলোচনা করি, এই আলোচনাগুলা কি মানে আলোচনাগুলোর ভিতরে আপনি কি পাইছেন এরকম যে আমরা মানে আ কোন একটা চালাকি করতেছি বা কোন একটা মিথ্যা কথা বলতেছি, কোন একটা ধুরন্ধরগিরি করতেছি, লুকাবার চেষ্টা করতেছি, এগুলো কি পাইছেন আপনি? না, না, এরকম কিছু পাইনি। আমি আপনাদের আলোচনাগুলো শুনে সবকিছু তো পছন্দ হয় এমন না। কিন্তু আমার মনে হয়েছে আপনারা যৌক্তিক আলোচনা করেন। প্রতিটা কথার পিছনে রেফারেন্স দেখেন এবং যৌক্তিক একটা আলোচনা করেন। হ্যাঁ, এমন আমরা মনে হয়েছে। মানে যেটা করি আমরা মানে ধরেন একজনের কড়া রকমের ঝাইরা-ঝুইরা একদম লাল করে দেই। এটা ঠিক, কথা সত্য। একদম গাইলা-গুইলা মনে করেন লাল করে একদম ছেড়ে দিব এখান থেকে। এরকম মাঝে, মাঝে আমরা করি। সেটার কথা সত্য। কিন্তু আমাদের তো ভাই মানে মানুষকে মানে ভালো ব্যবহারে মুগ্ধ কইরা নাস্তিকতায় আমরা আহ্বান করব এরকম কোনো আমাদের ঠেকা নেই। হ্যাঁ? সুতরাং আমাদের তো এত ভালো ব্যবহার করার কোনো মানে নাই। যে ঠেকা যে আমাদের ভালো ব্যবহার করতেই হবে। আপনি আমারে লাত্তি মারলেও আমি আপনারে হাইসা, হাইসা বলব, "ভাই নাস্তিকতা কবুল করেন। আসেন ভাই নাস্তিকতার ছায়াতলে আসেন।" এই ঠেকা তো আমাদের নাই, তাই না? সুতরাং আমাদের এই ভালো ব্যবহার করার কোনো নাই। মানে ঠেকা নাই। আমাদের যেটা ঠেকা আছে সেটা হচ্ছে যুক্তি, যেটা যুক্তি দিয়ে আমরা এই জিনিসটাকে উপস্থাপন করি। সেইটা কতটুকু যৌক্তিক। আমরা গালিগালাজ করি বা আমরা ঝাইরা-জুইরা লাল করি বা অপমান করি, মুমিনদেরকে অপমান করি, সেটা অবশ্যই সত্য কথা। মুমিনদেরকে আমরা অপমান করতে চাই আসলে। কারণ তারা আমাদের সাথে যা করে আমরা তো কিছুই করি না তার তুলনায়। আর হচ্ছে গিয়ে আমাদের যে পয়েন্ট, যে যুক্তি, সেই যুক্তি বিষয়ে আপনার কোন যুক্তি বা দলিল সেগুলা বিষয়ে আপনার কোন আপত্তি থাকলে সেটা বলেন। সেটা কি আছে? না, না, নেই, নেই। আমি তো বলছি আপনাদের আলোচনাগুলো যৌক্তিক আলোচনা হয়। ঠিক আছে। কিন্তু তাহলে তাই বল ভাই। একটা বিষয়
একটা বিষয় জানার ছিল আপনার কাছ থেকে। হ্যাঁ, বলেন। আমি শুনছিলাম, আমি দেখি নাই। আপনি ভিডিওতে আমি দেখি নাই আপনি বলেছেন কিনা, আমি শুনেছিলাম সে কারণেই করছি। যদি না বলে থাকেন তাহলে উত্তর দেওয়ার দরকার নেই আর। আমি শুনেছিলাম আপনি নাকি বলেছিলেন পাহাড়িদের সাথে মানে তাদের অধিকার আদায়ের জন্য, আদিবাসীদের অধিকার আদায়ের জন্য তাদের পক্ষ হয়ে বাংলাদেশের সাথে যুদ্ধ করবেন আপনি, যুদ্ধ ঘোষণা দিয়েছেন এমনটা শুনেছিলাম। আমি কি ঠিক শুনেছি কিনা, যদি শুনে থাকি তাহলে তারা কি কি অধিকার থেকে বঞ্চিত, বা কেন আপনি যুদ্ধ করার ঘোষণা দিলেন বা যুদ্ধ করার পক্ষে কথা বলেন, যদি একটু আমাকে ক্লিয়ার করতেন ব্যাপারটা। এইটা তো বলতে গেলে আবার আরেকটা মানে বিরাট আলোচনাতে চলে যাবে। কিন্তু আমি যেটা বলেছি তারা হচ্ছে যে যেহেতু স্ট্রম্যান করে সবসময়। স্ট্রম্যান করলে তো ভাই হবে না। হ্যাঁ? যেটা বলেছি সেটাই বলুক, অসুবিধা কি? আমি বলেছি যে বাংলাদেশের যে সেনাবাহিনী, এই সেনাবাহিনী যদি আমাদের যারা পাহাড়ে বসবাস করে, যারা আদিবাসী, তাদের অধিকার যদি লঙ্ঘন করে, তাদের এলাকায় ঢুকে যদি তাদেরকে হত্যা করে এবং তাদের মেয়েদেরকে যদি ধর্ষণ করে, তাহলে আমি প্রয়োজন হলে পাহাড়িদের সাথে বাংলাদেশের আদিবাসীদের সাথে গিয়ে যুক্ত হব। তাদের সাথে মিলে আমি বাংলাদেশের সেনাবাহিনীর সাথে যুদ্ধ করব। এটা আমি এখনো বললাম, এখনো আবার বললাম। আপনি রেকর্ড করে রাখেন বা কাইটা রাখেন। প্রয়োজনে পরে গিয়ে কাইটা রাইখেন। বাংলাদেশে আমার কোনো জাতি নাই, আমার কোনো দেশ নাই। হ্যাঁ? আমি কোনো দেশে বিশ্বাস করি না। আমি এমন বিশ্বাস করি না যে বাংলাদেশ আমার দেশ, সুতরাং বাংলাদেশের সেনাবাহিনী যদি রেপ করে, তাহলে রেপটাই ভালো ভাই। রেপটাতেই আমি সমর্থন করব। না ভাই, সরি। আমি যদি আমার স্বজাতি যদি কোনো অপরাধ করে, আমি সেইটা যাদের উপর অপরাধটা করবে, তাদের পক্ষ হয়ে আমি আমার স্বজাতির সাথে প্রয়োজন হইলে যুদ্ধ করব। তাইবুর ভাই, আমার কথা কি বোঝা যাচ্ছে নাকি বোঝা যাচ্ছে না? হ্যাঁ, আমি বুঝতে পেরেছি। মানে ব্যাপারটা হচ্ছে আপনি মানুষ হিসেবে মানুষের অধিকার আদায়ের পক্ষে কথা বলবেন, সেটা বাংলাদেশ হোক বা যে দেশে হোক, এটা তো ম্যাটার করে না, তাই না? এটা কোনো ম্যাটার করে না। আপনি কে? আপনি আমার খাতিরের লোক, আপনি আমার দোস্ত কিনা, আপনি আমার বাপ কিনা, এমনকি আমার বাবাও যদি কাউকে ধর্ষণ করে, আমি সেই ধর্ষণ হওয়া সেই মেয়েটার পক্ষে দাঁড়ায়া আমি আমার বাপের বিরুদ্ধে লড়াই করব, বাপের বিরুদ্ধে যুদ্ধ করব। এই কথাতে কি আপনার কোনো আপত্তি আছে ভাই? না, না, আপত্তি নেই। আপনি কি সেই কাজটা করবেন নাকি করবেন না? হ্যাঁ, হ্যাঁ, অবশ্যই করবো। আচ্ছা সাবরিনা আপু, এই কথার ভিতরে মানে আমি বুঝলাম না এই কথার ভিতরে কোনো একটা সুস্থ মানুষ আপত্তি করে কিভাবে? সাবরিনা আপু, আপনি কি আপত্তি করবেন আমার কথাতে? আচ্ছা, সাবরিনা আপু বোধহয় ইয়া হয়ে গেছে। তাইবুর ভাই, হ্যাঁ, আমি জানি না যে আছি এখানে। হ্যাঁ, বলেন। হ্যাঁ, সাবরিনা আপু, আমি বলছি যে আপনি কি কথাটা শুনেছেন? প্রশ্নটা শুনেছেন? না, না ভাইয়া, আমি একটু ব্যাকগ্রাউন্ডে নয়েজ ছিল। যদি প্রশ্নটা একটু আবার করতেন। আমি বলেছি যে যদি এরকম ঘটে যে বাংলাদেশের সেনাবাহিনী আদিবাসীদের উপর অত্যাচার করছে, তাদের মেয়েদেরকে রেপ করতেছে। ঠিক যেমনটা পাকিস্তান সেনাবাহিনী বাংলাদেশের মানুষের সাথে করছিল। এই রকমের ঘটনা ঘটাইছে অলরেডি। বাংলাদেশের সেনাবাহিনী এই ধরনের ঘটনা বহু ঘটাইছে আমাদের আদিবাসীদের সাথে। আদিবাসীরা আমাদের ভাই। বাংলাদেশের সেনাবাহিনী যদি এই ধরনের ঘটনা ঘটায়, সাবরিনা আপু, আ আপনি কি স্বজনপ্রীতি হিসেবে মানে আপনার স্বজাতি এই কাজটা করতেছে এই কারণে কি আপনি বাংলাদেশের সেনাবাহিনীর পক্ষে থাকবেন? নাকি আদিবাসীদের পক্ষে থাকবেন? না, না, অবশ্যই কেন তাদের পক্ষ থাকবো? সে তো একটা যেটা করছে সেটা যদি অন্যায় হয়, সেটা যেই হোক, সেটা আমার ফ্যামিলি মেম্বারও যদি সে যদি একটা খুন করে তাহলে তো সে অপরাধী। সে আমার ফ্যামিলি মেম্বার হোক, সে আমার দেশের মানুষ হোক, সে যেই হোক, তার সেরকম শাস্তি পাওয়া উচিত এবং সেটা কখনোই সাপোর্ট করা উচিত না। তাইবুর ভাই, আপনি যে মুমিনদের সাথে কথা বলছেন, যারা আপনাকে এই কথাটা বলছে, তারা কি বলতে চায়? যে তারা যেহেতু এটা বাংলাদেশের সেনাবাহিনী, সেহেতু ওরা যাই করুক না কেন, আমাগো মানে চোখ বুইজ্জা অন্ধের মতো চোখ বুইজ্জা তাদের কি সমর্থন করণ লাগবো নাকি? না, না, আমি পুরোপুরি শুনি নাই। আপনার কথাটা শুনি নাই তো সে কারণে আমি কিছু বলতে পারিনি। কিন্তু এখন তো শুনেছি আপনি কি বলেছেন সেটা আমি বুঝতে পেরেছি। সেক্ষেত্রে আপনার কথাটা ঠিক ছিল। অপরাধী যেই হোক বা মানুষের অধিকার যেখানে হরণ করা হচ্ছে, না, না, সেখানে আমি তো অধিকার মুমিনদের আদায়। মুমিনদের পয়েন্টটা আমি বোঝার জন্য আপনাকে জিজ্ঞেস করতেছি। মানে মুমিনদের পয়েন্টটা কি? আমাগো দেশ বাংলাদেশ, আমাগো সেনাবাহিনী বাংলাদেশের সেনাবাহিনী, ওরা যাই করে না কেন আমরা পক্ষে, আমরা সমর্থন নাকি? এটা কি মুমিনদের পয়েন্ট? আমি বুঝতেছি না। না, 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 পয়েন্টটা কি? তাদের পয়েন্ট ছিল যে আপনি তো বাংলাদেশের জন্য এমন কিছু করেন নাই, সারাক্ষণ বাংলাদেশের বিপক্ষে কথা বলেন, বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা বা এক একটাকে এই অপমানসূচক কথাবার্তা বলেন, তো সেগুলো বাংলাদেশের নিয়ে। শিক্ষা ব্যবস্থা খারাপ হইলে বলব না? এটা কি মানে লুকায় রাখলে কি মানে মনে করেন আপনার রোগ হইছে, আপনি লুকায় রাখলেন। কারো বললেন না। হ্যাঁ? চুপচাপ মানে করলেন, রোগটারে পুষলেন। তো কয়েকদিন পরে তো পচা গন্ধ বেরোবে। তখন তো সবাই গন্ধ এমনিই পাবে। তার থেকে আগে থেকে সবাইরে বইলা দেওয়া ভালো না যে আপনার রোগ হইছে। রোগটাকে তো আইডেন্টিফাই করতে হবে নাকি লুকায় রাখতে হবে? আসিফ ভাই, হ্যাঁ, হ্যাঁ। আম আ একটা আইয়ুব ভাইয়া, একটা জিনিস যদি খারাপ হয়, ধরেন কোনো কিছু আপনি একটা একটা দোকানে গিয়ে একটা জিনিস কিনলেন। দেখলেন একটা ফোন কিনলেন। দেখলেন সেই ফোনটার ভিতরে ডিফল্ট আছে, কোনো প্রবলেম আছে। আপনি কি সেই ফোনটা আ নিয়ে গিয়ে ফেরত দেবেন না? আপনি কি সেই ফোনটা যখন ফেরত দেবেন তখন কি আপনি বলবেন না যে, "না, এই ফোনটা খারাপ ছিল, এই ফোনটা ভালো ছিল না, এই ফোনটাতে প্রবলেম আছে।" আপনি কি এই ক্রিটিসাইজ টা করবেন না? আর যদি সেটা করেন তখন কি হবে, ম্যানুফ্যাকচারার যারা ওরা হয়তো এটা আরো মানে
ইনভেস্টিগেট করে দেখবে যে আসলে সমস্যাটা কি ছিল। হ্যাঁ? এখন একটা দেশ তো সবসময় ভালো হতে পারে না। সবকিছু তো ভালো হতে পারে না। দেশের সবাই যদি সবসময় হ্যাঁ, ভালো, 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 তাহলে তো ওইটা তো কোনো লিবারাল কান্ট্রি হলো না, তাই না? ওইটা তো কমিউনিস্ট হয়ে যাবে। তো এটা তো মানে একটা কান্ট্রির সবকিছু তো ভালো হতে পারে না। আর যদি একটা কান্ট্রির কোনো কিছু খারাপ হয়, সেটা তো তুলে ধরাটাও তো একটা দায়িত্ব মানুষের, তাই না? আচ্ছা তাইবুল হ্যাঁ, ভাই হ্যাঁ। আপনি একটু বলেন তো যে কোন ধরনের সভ্যতা আ আ সভ্যতা আগায় যাবে? মনে করেন একটা সভ্যতা আছে যেটা হচ্ছে মনে করেন এই মুমিনরা কখনো মনে করেন এই মুমিনদের পাশের মাদ্রাসায় হুজুরেরা বাচ্চাদেরকে ধর্ষণ করতেছে। রেগুলার ধর্ষণ করতেছে। কিন্তু এই মুমিনরা কিছু এটা নিয়ে কোনো উচ্চবাচ্য করে না। কারণ আমাগো তো মুমিন দিনী ভাই, হ্যাঁ? আমাগো দিনী ভাই একটু না হয় দর্শন করছে, অসুবিধা কি? একটু না হয় মানে বাচ্চা-কাচ্চা মানে ফাড়াইছে তাইলে অসুবিধা কি? আচ্ছা তো এগুলো নিয়ে এত বেশি কথা কন দরকার নাই। এগুলা কইলে আবার মানে ইহুদি নাসারারা আবার সুযোগ পাওয়া যাইব। আমরা এটা নিয়ে চুপ থাকবো। কারণ আমাকে নবী কইছে কোন বান্দার মানে দোষ যদি মানে গোপন করে মুমিনের দোষ যদি গোপন করা হয় তাহলে আল্লাহ পাক আখিরাতের ময়দানে তার দোষটা মানে গোপন রাখবে। এটা হচ্ছে মুমিনদের সভ্যতা। আরেকটা সভ্যতাতে মানুষেরা মনে করে যে অপরাধ যদি তোমার বাপেও করে, তোমার ভাইও করে, তোমার এমনকি তোমার পোলাও করে, তুমি গিয়ে সেটার তীব্র নিন্দা করবা, তীব্র সমালোচনা করবা। তুমি সেটা সবাইকে জানাবা এবং সেটার একটা বিচারের ব্যবস্থা করবা। আপনার কোনটা মনে হয়? কোন সভ্যতাটা ডেভেলপ করবে? কোন সভ্যতাটা আগায় যাবে বলেন তো? দ্বিতীয়টা। কেন? সেটা তো আমার বাবাও যদি কোনো অপরাধমূলক কোনো কাজ করে, তো বাবা দেখে যদি আমি অ্যাকশন না নিই, তো সেক্ষেত্রে আমি একটা অপরাধকে সমাজে প্রতিষ্ঠা করতে চাইছি। এভাবে তো বিশৃঙ্খলা সৃষ্টি হবে। সুন্দর একটা হ্যাঁ, সমাজ চাইলে তো অপরাধী যেই হোক। সবাই যদি এইরকম দোষ মানে মানে মনে করেন দোস্তের দোষ গোপন রাখলো, আমাগো দিনী ভাই এইজন্য দোষ গোপন রাখলো, আমাগো বাংলাদেশী ভাই, আমাগো বাংলাদেশী সেনাবাহিনী এইজন্য গোপন করলাম। কেউ আবার গোপন করলো আমাগো সিলেটি ভাই, কেউ গোপন করলো আমাগো নোয়াখাইলা ভাই। এভাবে যদি সবাই তাদের মানে পক্ষপাতিত্ব মানে এই যে মানে স্বজনপ্রীতি এবং পক্ষপাতিত্ব দিয়ে যদি একটা দেশ তৈরি হয়, একটা জাতিসত্তার মূল ইয়াটা যদি হয় এরকম পক্ষপাতিত্বের উপরে, তাহলে সেই সভ্যতাটার তো কোনো ভবিষ্যৎ নাই ভাই। মানে আমি বুঝতেছি না এগুলা কি ভাই? মুমিনদের এত মানে খাইস্টা চিন্তাভাবনা কেমনে ওরা করে? এটাও আমার মাথায় ঢোকে না। এত খাইস্টা চিন্তাভাবনা কেমনে করে? আসিফ ভাইয়া প্রাইম এক্সাম্পলটা হচ্ছে যে এই যে আপনি যে ভিডিওটা দেখালেন যে মাদ্রাসার বাচ্চা ছেলেটা যে মানে ভয়ে যে এগ্রি করলো হুজুরটার সাথে যে সে মাদ্রাসায় যাবে। প্রাইম এক্সাম্পলটা হচ্ছে ডিফারেন্স ধরেন যারা আমরা দেশের বাইরে থাকি, সভ্য দেশে থাকি, জার্মানিতে অথবা ইউএসএ তে, কানাডাতে যেখানেই হোক। এই ঘটনাটা যদি এরকম অন্য কোনো আ ধর্মীয় ইস্যু হতো ধরেন আ আ চার্চে অথবা অন্য কোথাও হতো এখনকার সময়ে তাহলে হুম, কিন্তু ইনস্টিটিউটটাই কিন্তু বন্ধ হয়ে যেত। এবং সেই যে প্রিস্ট অথবা যেই এটা করুক না কেন, হুজুর যেই এটা যদি কোনোভাবে ফাঁস হয়ে যেত এই ভিডিওটা, তার তো জেল হতই। মানে সেই মানে ১৪ গোষ্ঠী মানে করে ফেলতো এসব দেশের মানে মানুষরা। তো তখন কি হতো? এই কাজটা করার অথবা এরকম কাজ করার কিন্তু আর সাহস পেত না। হ্যাঁ? তাহলে একটা ক্রাইম প্রিভেন্ট হলো। এটা কিন্তু একটা ক্রাইম। আপনি বাচ্চাকে মানে মারছেন এটা তো একটা ক্রিমিনাল একটা অফেন্স। এই ক্রাইমটা তাহলে আর হতো না। কিন্তু বাংলাদেশে কি হচ্ছে? আরো মানুষ আরো বলছে যে মারো, মারো। বাচ্চাটা কেন ও কেন যায়নি মাদ্রাসায়? ওকে আরো বেশি করে মারতে হবে। ৩ টা বেত দিয়ে মারতে হবে। হ্যাঁ? সো এখানে আমরা একেকটা জিনিস মানে ক্রাইম জিনিসটা যে জিনিসটা আরকি মানে অন্য সভ্য দেশে আমরা ক্রাইম হিসেবে দেখি, সেই জিনিসগুলো কিন্তু বাংলাদেশে মানুষরা খুব সহজভাবে দেখে। কারণ মানুষ এটার কোনো প্রতিবাদ করে না। এবং যারা করে তারা রিস্কের মুখে পড়ে যায়। হুম। ঠিক আছে তাইবুর সাহেব আপনার সাথে তো মানে বললাম আমি। আবারও বলে দেই যে আমার কোন দেশ নাই। আমি কোন দেশে বিশ্বাস করি না। এই যে অংশটুকু কাইটা তাদেরকে এবারে কাইটা রাখতে বইলেন। যেন তারা এটা নিয়ে বেশি প্রচার করতে পারে আমার বিরুদ্ধে। এবং এখানে যেন আরেকটাই হচ্ছে, আমি আমি আপনাকে ওই দর্শনের কিছু দিয়েছিলাম না বইয়ের ছবি তুলে। হ্যাঁ, হ্যাঁ। ওনারা ওনারা আসলে এগুলো মানে দেখেছে হয়তো, আপনার লাইফ হয়তো নিয়মিত দেখে। আমি যে দিয়েছিলাম সেটা আমাকে ওনারা বলছে। মানে আমি আপনার লাইভে হ্যাঁ, যুক্ত এটা হয়ে আমিও আপনাকে আমিও শুনেছি আমিও শুনেছি গ বে বে অনেকদিন আগে একবার শুনেছিলাম যে মুমিনরা আমাকে নিয়ে ভিডিও বানাইছে। আমি দেশদ্রোহী, আসিফ মহিউদ্দিন দেশদ্রোহী। মানে আমাগো বাংলাদেশের বিরুদ্ধে সেনাবাহিনীর বিরুদ্ধে কথা কয়। সেনাবাহিনীর আমি যদি সেনাবাহিনী যেই কাণ্ড ঘটাইছে আমাদের আদিবাসীদের সাথে, আমাদের পার্বত্য চট্টগ্রামে যেই কাণ্ড ঘটাইছে, এরকম সেনাবাহিনীর সদস্যদেরকে তো কোর্ট মার্শাল করা উচিত ছিল। এইরকম সেনাবাহিনীর সদস্যদেরকে তো মানে করা উচিত ছিল। মানে কঠোর শাস্তি দেওয়া দরকার ছিল। আমরা তো সেগুলা দিতে পারি নাই। এটা তো আমাদের ব্যর্থতা। আমি যদি কখনো আ ক্ষমতাপ্রাপ্ত হই, তাহলে এগুলো সবগুলোরে তো আমি বাইরে লাল করব। যে সমস্ত সেনাবাহিনীর সদস্যরা আমাদের আদিবাসী মেয়েদেরকে রেপ করছে। রেপ করে মানে আমাদের এই মেয়েদের উল্টা করে ঝুলায় রাখছে গাছের সাথে, হ্যাঁ? গাছের সাথে বাইন্ধা তারপর রেপ করছে আমাদের আদিবাসী মেয়েদেরকে। এগুলা কল্পনা করা যায়? এখন আমাগো বাঙালি ভাই দেইখা এখন আমার চুপ করে থাকতে হবে? এই সমস্ত মুমিন, এই সমস্ত চুনাহাগা মুমিনরা কি বলে? এদের মানে আইকিউ লেভেল কি? এগুলা ভাই আমি আসলেই আমার পক্ষে বোঝা
মনে হয় আমি মনে হয় বান্দরের সাথে কথা বলতেছি। মানে বান্দরের ভাষা যেমন আমি বুঝি না, এদের ভাষা আমি বুঝি না ভাই। এটা কি নিজের লোক দেখা কি এখন ইয়া করতে হবে নাকি? কি আশ্চর্য কথা! অদ্ভুত, অদ্ভুত। আচ্ছা নিজেদের মানুষ দেখে আসিফ ভাই আমাদের সবকিছু তাদের সাপোর্ট করতে হবে। তারা যদি মানে খুনও করে সেটাও আমাদের বলতে হবে, "না, না, না, এটা বাঙালি আমাদের দেশের মানুষ। এটাতে কিছু হয় নাই।" মানে এটা কোনো খারাপ কাজ না আরকি। চোখ বুজে থাকতে হবে। একটা চোখ বন্ধ করে রাখতে হবে যেন এটা দিয়ে কিছু দেখা না যায়। কি ভাই কি চশমা এরা নিজেরাও বোঝে না যে এদের কথাগুলা কতটা ইয়া হয়, থার্ড ক্লাস কথাবার্তা হয়। যাই হোক আমি তো আজকে শেষ করে দিতে চাচ্ছি। ফারাজ ভাই আপনি ব্যাক স্টেজে আছেন। আপনি কি আসবেন? আপনি থাকলে আমি চলে যাই তাহলে ফারাজ ভাই। ফারাজ ভাই আপনি কি কিছুক্ষণ করবেন? না আসিফ ভাই, যদি শেষ করে দিতে চান শেষ করে দেন। এমনিতে তো গলা ব্যথা করতেছে ভাই। ওইটা আম, শেষ করে দেন তাহলে আসিফ ভাই, যদি আচ্ছা তাহলে শেষ করে ফারাজ দিতে ভাই, চান। সাবরিন আপু, আপনারা তাইবুর ভাই আপনিও বিদায় নিয়ে নেন। আমরা লাইভটা শেষ করে দিই। আচ্ছা, আমি একটা ব্যাপার একটু ক্লিয়ার হতে চাচ্ছিলাম, মানে আমি এখানে যে নামটা নিয়ে যুক্ত হয়েছি, আপনারা কি সেই নামটাই দেখতে পাচ্ছেন নাকি আমার কোনো রিয়েল আইডি দেখতে পাচ্ছেন? হ্যাঁ, আপনার রিয়েল আইডি দেখা যাচ্ছে তো। না, আচ্ছা সবকিছুই আচ্ছা। দেখা যাচ্ছে। আজকে দেখা যাচ্ছে না, কিন্তু আগে একদিন আমি আপনার রিয়েল আইডি দেখতে পাইছিলাম। আজকে দেখা যাচ্ছে না। ও না, আচ্ছা আমি আচ্ছা। মনে করতেছিলাম কিছু দেখা যাচ্ছে না, আপনার শুধু এই নামটাই দেখা যাচ্ছে। ও আচ্ছা, আমি আসলে একটা লাইভে যুক্ত হয়েছিলাম, তো সেখানেই যিনি মডারেটর ছিলেন তিনি আমি কোন কলেজে পড়ি বা আমি কি সবগুলো বলে ফেলতে পারতেছিল। আমি বুঝতে পারছিলাম যে হয়তো আমার আইডির ওইখানে লেখা ছিল সেগুলো দেখছে। ওইটা না, হয়তো এখন ব্রাউজারে যদি কানেক্টর আপনি আপনি যদি কোনো আইডিতে আপনার ইয়া দরকার হয়, মানে কোনো আলোচনায় যুক্ত হওয়ার ইচ্ছা হয় এবং আপনার আইডি গোপন রাখতে হয়, আপনি ইউটিউব থেকে যুক্ত হতে পারেন। ইউটিউবে কোনো একটা ইউটিউব থেকে অথেন্টিকেট করতে পারেন। ইউটিউবে যে কোনো একটা ফেক একটা আইডি খুলে ওই ইউটিউব থেকে আইডিটা ভেরিফাই করে ইয়ে করতে পারেন আর কি, জয়েন হতে পারেন আর কি। ঠিক আছে তাহলে ভাই